الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মনে বড় আশা ছিল এ যাব মদিনাতে হাতে আমাদের নাই যে পুঁজি কেমন করে যায় জি পাখির মতো থাকতো যদি
সামনার মাটি হতে সালাম জানাই নবীর রওজাতি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান ও গণকীর্তন আরাধনা অর্চনা বন্দনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আপনাকে আমাকে সকলকে প্রচন্ড শীতের মাঝে রাত্রের আরামের বিছানা ঘুমকে ছেড়ে রহমতের জান্নাতের বাগিচায় আসার বসার বলার শোনার তৌফিক দান করলেন। মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, মহব্বতের স্বরে ভক্তি ভরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। বাবা আলহামদুলিল্লাহ বলছে, ঠান্ডা লেগে গেছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তিনি বেড়েছে না, গলা ভেঙে যায়। আল্লাহু আকবার। তারপরে জানাই প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত কর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সম্মানিত ওলামায়ে দ্বীন, দিনদার ইমানদার মুসলমান ভাই বাবা আছেন, দূর দূরান্ত থেকে মাইকের ধুনের আওয়াজ শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ কোন নার্সিংহোমের বেডে, হসপিটালের বেডে আমাদেরকে রাখেন নাই, আমাদেরকে বসিয়েছেন রহমতের জান্নাতি বাগানে। জেরে বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয় ওটা রহমতের বরকতের জান্নাতি মাহফিল। যে ভাইজানরা দাঁড়িয়ে আছেন বসেন, আব্বাজিরা এই বছরের 119 নাইট জলসা শুরু করতে চলেছি। তার মাঝে দিনের বেলাতেও আপনাদের দিনাজপুরে অনেকগুলো করলাম, দিনের বেলায় অনেক জায়গাতে জলসা। তো এই রহমতের বরকতের মজলিসে খুব অল্প সময়ের জন্য একটু বসে যাই, আল্লাহ খুব ভালোবাসবেন। সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ একটা করে গুনাহ maaf করে দিবেন। বলো সুবহানাল্লাহ। হতে পারে আগামী কালকে আমরা ঘুম থেকে জীবিত উঠব, এই গ্যারান্টি আছে? জোরে বলো। এই গ্যারান্টি নেই। জীবনের মনে করতে হবে এটা আমাদের শেষ প্রোগ্রাম। যদি কেউ জোহরের নামাজ পড়ে, মনে করতে হবে আসরের নামাজ পড়তে পারবো, এই গ্যারান্টি নেই। ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে উঠতে পারবো, এই গ্যারান্টি নেই। আল্লাহ যখন সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, রহমতের মজলিসে বসি, নবীজি বলেছেন এটা জান্নাতি মাহফিল। যারা আসবে বসবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। নবীজির একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, নবীজির সামনে কথা বলার মতো শক্তি হলো। নবীজি দেখতে পেলেন, নবীজি বললেন, ওগো আমার সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো আমার সাহাবী জাবের, তুমি দাঁড়িয়ে গেছো কেন, কিসের জন্য বলো? জাবের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বললেন যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওটা হলো রহমতের বাগান, জান্নাতের বাগান। যারা আসবে বলবে আল্লাহ পাক তাদের সমস্ত
ওনাকে ক্ষমা করে দেবে। ইয়া রাসূলুল্লাহ গারিবাল্লাহ, আমার প্রশ্ন হলো ওয়া ইনসানা ওয়া ইনসারাকা, যদি महफिल কোনো জানা करने वाला, চুরি करने वाला, গুনাহ करने वाला আসে বসে, তবে কি আল্লাহ তাদের গুনাহ maaf করে দেবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছিলেন, আমার সামনে যারা শোনো, যারা আসবে বলবে আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহ maaf করে দেবে। যদি সে জেনা করে থাকে, সে যদি চুরি করে থাকে, ইয়া বাবারা নবী জওয়ান হাদিসে বলেছেন কাওয়ালাদাতুহি, মায়ের পেট থেকে যেমন বাচ্চা জন্মগ্রহণ করলে বাচ্চা যেমন কোনো গুনাহ থাকে না, ওই বাচ্চাকে বলা হয় মাসুম, ওই বাচ্চাকে বলা হয় নিষ্পাপ। আল্লাহ পাক যখন কোন বান্দা রহমতের মজলিসকে শেষ করে যায়, কাওয়ালাদাতুহি, মায়ের পেট থেকে যেমন বাচ্চা জন্মগ্রহণ করলে বাচ্চাকে নিষ্পাপ বলা হয়, এর রহমতের বরকতের মজলিস থেকে আমরা যখন শেষ দোয়াটা করে যাব, আল্লাহ পাক আমাদেরকে নিষ্পাপ বানাইয়া দিতে পারেন। জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাদের একটু কষ্ট দিব, খুব অল্প সময় বলবো, খুব বেশিক্ষণ বলবো না। 9:30 মনে হয় বেজে গেল। আর আপনাদেরকে বলি, আপনারা 1 ঘন্টা শুনবেন না 1.5 ঘন্টা? কতটুকু শুনবেন বলুন? 1 ঘন্টা বলুন ইনশাআল্লাহ, বলুন। আরে বলুন না ইনশাআল্লাহ, বলুন। হাত উঠিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকজন হাত উঠাচ্ছে আর হাঁটা ভাবছে যে শীতের সময় হাত কেন বের করতে বলছে। যে 3টা ফজিলত আছে কোরআন শরীফ খোলন, 22 নম্বর পারায় শরণ, 23 নম্বর পারায় শেষ। ওই সূরাটার নাম আলেম উলামা বলতে পারবে, যারা রেগুলার যারা সূরা ইয়াসিন পড়তে পারে তারা বলতে পারবে। ওই সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কাল কিয়ামতের ময়দানে মানুষের জবানকে আল্লাহ পাক বন্ধ করে দেবে। আল্লাহ পাক হুকুম দেবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, হাত কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, তার পা কথা বলবে, সব বলবে। ইয়া মা ভাইরা, এ রহমতের বরকতের জান্নাতের মাহফিলে যারা হাত উঠিয়ে দিল, কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন হাত সাক্ষ্য দিয়ে দেবে। সামরা মাদ্রাসায় জলসা হচ্ছিল, সেই মজলিসে রহমতের মজলিসে হাত উঠিয়েছিল। আমার আল্লাহ এই হাতের সুপারিশে আল্লাহ পাক বলবেন, যাও, আর কোনো তার জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, তাকে জান্নাত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জানের মালিক কে? জলসে বলুন কে? আল্লাহ। তো আল্লাহ যদি জানের মালিক হয়, তো এই হাতের মালিকও কে? আল্লাহ। তো এই হাতটাকে আমরা যদি আল্লাহর দেওয়া এই জান থেকে আজ উঠিয়ে দিতে পারি কষ্ট করে, এই হাত সাক্ষ্য দেবে। সূরা ইয়াসিন বলে দিল, হাতটা উঠিয়ে দিয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি কারা কারা উঠাচ্ছে। আল্লাহ এদের হাতগুলো কখনো তুমি প্যারালাইসিস করবে না, বলুন আমিন। আল্লাহ পাকের নাম যখন স্মরণ করে কোনো বান্দা হাত উঠিয়ে দিবে, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো বড় রোগ দিবে না। আল্লাহ আমাদের সকলকে রোগ মুক্ত জীবন দান করে, বলুন আমিন। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা ইনফিতার। আল্লাহ পাক মিডল পয়েন্ট আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এ আমার ভাইয়েরা, আপনার আমার কাছে 2টো ফেরেশতা আছে, ওই 2টো ফেরেশতার নাম হলো কিরামান কাতিবিন। রাতের অন্ধকারে, দিনের উজালাতে, গোপনে প্রকাশ্যে যা কিছু আমরা করছি, এই 2টো ফেরেশতা লিখতে আছেন, ঠিক না? বেরে জোরে বলো। আমাদের মুসলমান, আমাদের বিশ্বাস আছে না? জোরে বলো। এটা বিশ্বাস আমাদের। আমার ভাইয়েরা, 3 নম্বর হলো এই যে জমিনে আমরা বসেছি,
এই জমিনটা আমাদের জন্য একদিন হয়ে যাবে আসল বাড়ি, ঠিক না বেরিয়ে যদি বলো? ওই বাড়িটা পাকা হবে না, ওই বাড়িটা আপনার পিলারে প্লেট বসানো হবে না, ওই বাড়িটা বড় কষ্টের জায়গা, ওই বাড়িটার নাম হলো কবর, ওই পাড়াটার নাম হলো নীরবনগর, ঠিক না বেরিয়ে যদি বলো? আপনাদের এলাকায় নীরবনগর আছে না নাই? এই কবরস্থান আছে না নাই? আছে। ওই কবরেতে কারা কারা যাবেন না হাত তুলেন তো দেখি। যাবেন না কবরে? হ্যাঁ, প্রত্যেকেই যাবেন। আল্লাহ আপনাদের সকলের হৃদয়কে মনকে আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনাদের সকলকে সুষ্ঠুভাবে বসার আল্লাহ তৌফিক দান বলুন আমিন। আমার ভাইয়েরা, আজ ভারতবর্ষের জমিনে আজকে বয়ান করা বড় মুশকিল হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু বয়ান না করে হয় না। আমার ভাইরা, আজ থেকে 5-6 দিন আগে একটা বয়ান দিয়েছিলাম, বুঝলেন? সম্ভবত 19 তারিখ ছিল। ওটা কালিয়াচক শাহবাজপুর এক মাদ্রাসার জলসায়, কি বুঝলেন? তো সেই বয়ান এই যে দেখতে পাচ্ছেন না, এই দেখছে ক্যামেরা, এই ক্যামেরার মাঝে কিছু ছেলে উঠেছিল, মোটামুটি 30-35 জন মিডিয়া ছিল, কি বুঝলেন? তো ওখানে একটা বয়ান দেওয়া হয়েছিল। সেই বয়ানটা 5 দিনে 7 মিলিয়ন লোক দেখেছে। কত বললাম? 7 মিলিয়ন। 7 মিলিয়ন বুঝেন? 1 মিলিয়ন হলো 10 লাখে 1 মিলিয়ন। তো 7 মিলিয়ন হিসাব করুন, ওটা অনেক পার হয়ে গেছে। এখন 72,000 কমেন্ট করেছে, কি বুঝলেন? 26,000 বেশি শেয়ার করেছে মানুষ। তো বয়ানটাতে কি বুঝলেন, কিছু লোকের জ্বলেছে আর কিছু লোক যে খুব ভালো হয়েছে। আমার ভাই, দুনিয়াতে মুসলমানদের যে জায়গাটাতে মসজিদ তৈরি হয়ে যায়, সেই মসজিদের জায়গাটা ভেঙে দেখ, গুড়িয়ে দেখ, আবার সেই জায়গাটাতে কিছু করার চেষ্টা করুক, ওই জায়গাটা মসজিদ থাকবে না? থাকবে না? জেরে বলুন, জেরে বলুন। গোটা ভারতবর্ষের মুসলমানদের হৃদয়ে পড়ে আজকে পাথর মেরেছে ভারতবর্ষ সরকার। আজকে বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে তারা আজকে রাম মন্দির তারা উদ্বোধন করে নিল। এ আমার ভাইয়েরা, গেরুয়াধারীরা তারা আনন্দে উচ্ছ্বাস করল। এ আমার ভাইয়েরা, কিন্তু মুসলমান অন্তর থেকে মেনে নেয় না। কিয়ামত পর্যন্ত ওই জায়গায় মসজিদই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ওটা মসজিদই থাকবে। কারণ তোমরা একটা মসজিদকে শহীদ করে একটা মন্দির বানালে ঠিক আছে, কিন্তু আপনাদের সৌভাগ্য, আমাদের একটা শুকরিয়াও আমাদের আল্লাহ পাকের শুকর করা যায় যে গোটা ভারতবর্ষের জমিনে হাইকোর্টকে আমরা সম্মান করি। সে হাইকোর্টের রায়ে গোটা ভারতবর্ষে এমন মসজিদ নাই, এত বড় মসজিদ, এত কোয়ালিটির মসজিদ হবে না, কিন্তু এমন মসজিদ বানাতে চলেছে মুসলমানরা, গোটা ভারতবর্ষের সবথেকে বৃহৎ মসজিদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে বাবরি মসজিদই কাছে, আমরা ওখানে রাম মন্দির বলবো না, ওটা আমরা বাবরি মসজিদই বলবো। কারণ যে জায়গাতে পর মসজিদ হয়ে যায়, নামাজ হয়ে যায়, সেটা মসজিদই থাকে। আমরা মুসলমানরা মানবো না। মুসলমানের মসজিদকে তুমি ধ্বংস করে দিয়ে, শহীদ করে দিয়ে, মুসলমানদের কলিজাকে মেরে তুমি তোমার রাম মন্দির বানালে। ওদের খোদার তো অভাব নেই, ওরা কালীকেও মা, দুর্গীকেও মা, কি বললেন, এক একটা নাম, কাকে মানবে আর বুঝতে পারছে না। দিল্লির মুসলমান, দিল্লির বেঈমানদের যদি জিজ্ঞাসা করেন তোমাদের কবর নাম কি, তারা একরকম বলবে। কলকাতার হিন্দুদের যদি জিজ্ঞাসা করেন তোমাদের প্রভুর নাম করে একরকম বলবে। কি বললেন আমার ভাইরা? ওই রামটাকে তারা চিহ্নিত করলে রাম খেলা। আমার ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি না, মুসলমান এটাই বিশ্বাস করে তুমি একটা মসজিদকে শহীদ করে হাজারো রাম মন্দির বানিয়ে নাও,
আমাদের কলিজাতে ওই বাবরি মসজিদ থাকবে, জেরে বলুন ইনশাআল্লাহ। ওটা মসজিদই আছে, মসজিদই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান, বলুন আমিন। ভারতবর্ষের জমিনে মুসলমান 800 বছর রাজত্ব করলো, কিন্তু কোনদিন কোন বেঈমানকে জোর করে কালেমা পড়া নাই, কালেমা পড়না হলে মেরে ফেলে দেব। কিন্তু এই গেরুয়ারা, এই গেরুয়া পোশাকধারীরা নিজেদেরকে রাম ভক্ত মনে করে। এ আমার ভাইরা, আজকে মুসলমানকে যেখানে সেখানে ধরে গলা চেপে ধরে বলছে, বল জয় শ্রীরাম, বল বল জয় শ্রীরাম, বল। আমার ভাইরা, জোর জবরদস্তি করে কোনো ধর্ম হয় না, ঠিক না? বেরিয়ে ধরে বলো আমার ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়াতে কোনো ধর্ম নাই, একমাত্র ধর্ম হলো কি? নাম জোরে বলো, জোরসে বলো। আওয়াজটা জোরসে কেন হয় না? মনে হয় খাননি নাকি আপনারা? হ্যাঁ, খাননি? খাওয়া দাওয়া পরে হবে নাকি? আল্লাহু আকবার। না খাওয়ালি হয়? আমি খুব অল্প সময়ের ভিতরে বলবো, কারণ ঠান্ডার সময় আপনাদেরও ঠান্ডা লাগছে, আমারও লেগেছে। কি বললেন? রমজানের আগ পর্যন্ত একদিনও খালি নেই, প্রতিদিন এই জলসা। তো আল্লাহ যেন আমাকে, বিশেষ করে আমাকে যা কিছু বলাবেন পূর্ণভাবে আমল করার তৌফিক দান, বলুন আমিন। 3 জায়গা থেকে অলরেডি ফোন চলে এসেছে, 3 ক্যাটাগরির লোক। বলে মাওলানা সাহেব বক্তব্য এই কোন হচ্ছে। আমি বললাম যে যতক্ষণ দুনিয়াতে বেঁচে আছি মাওলানা জামিরুল ইসলাম ভয় করবে না, ডারসে কথা বলবে। কারণ আমাদের মসজিদকে শহীদ করেছে, তোমাদের মন কাঁদে না, আমাদের কাঁদে। মুসলমান 800 বছর রাজত্ব করেছে, কোন মানুষকে জোর জবরদস্তি মুসলমান বানাই নাই, কোন বেঈমানকে। আর তোমরা 70 বছর দেশকে চালাতে গিয়ে আজকে যেখানে সেখানে জয় শ্রীরাম বলে মানুষকে উত্তপ্ত করছো। এটা তোমার ধর্মের নেলা নয়। তোমাদের ধর্ম যদি লেখা থাকে করো। রাম তোমাকে কথা বলে নাই, যেখানে সেখানে জয় শ্রীরাম, হাঁকতে হাঁকতে জয় শ্রীরাম বলছে। কি বুঝলেন আমার ভাইরা? আমরা মুসলমান, আমাদের ধর্ম একটাই, যেটা আল্লাহর কাছে প্রিয়। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের ধর্ম কি? জোরে বলো ইসলাম। আমার ভাইরা, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী আমার, আপনি বলে দিন, যদি আল্লাহ পাককে কেউ মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, তারা যেন আপনাকে মহব্বত করে ভালোবাসে। যারা মহব্বতে ভালোবাসে নবীর সাথে হয়ে যাবে, আমার আল্লাহ পাক তাকে মহব্বত করবে। যার মহব্বত ভালোবাসাটা আল্লাহর সাথে হয়ে যাবে, আল্লাহ পাক নিজে বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিয়ে যারে বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পেতে হলে নবীজিকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমরা প্রত্যেককে নবীজিকে ভালোবাসি, যারে বলো ইনশাআল্লাহ। করি না, জোরে বলো। কিন্তু আজ মুসলমান কালেমা জানে না, মুসলমান সুন্নতকে মানে না, ঠিক না বেটি? জোরে বলো আমার ভাইরা। আজকে এই মাজলিসে অনেকে এসেছে বিনা টুপিতে, এসে না আসেনি? জোরে বলো। বিনা টুপিতেও এসেছে, বিনা টুপিতেও অনেকজন এসেছে। যে আজকে টুপি আর কি করব, কোথায় পড়ে যাবে, হারিয়ে যাবে। কিন্তু এমনও আছে কিছু মুসলমানের মানে কাছে টুপি থাকে না, 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে টুপি কিনবে, সেই টুপি কেনার টাকাও থাকে না, ঠিক না বেরি? আপনাদের দিনাজপুরে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদের সরকারি টুপি থাকে না, থাকে না? সরকারি টুপি বুঝেন আপনারা? কি বলেন তো? কি ওটা? কি কি টুপি? কেমন টুপি? হ্যাঁ, লোহার টুপি, প্লাস্টিক। কি বললেন? প্লাস্টিকের টুপি। আমি আর আমার মসজিদের এখানে একজন বসেন না, কোন কেউ বসেন না, বুজুর্গ সাহেব এখানে আসেন, তবেই তো এখানে বসেন। হ্যাঁ, তবেই তো হবে। এবার বুঝেন ভালো করে।
আমি আর এরকম ধরেন এক বুজুর্গ আসরের নামাজ পড়ে বসে আছে, আর এক যুবক বললেন কাজা হয়ে গেছে নামাজ, সে যুবককে আল্লাহ তার ঈমান আমলকে বাড়িয়ে দিক, আর এসে ওযু করে বললেন তাড়াতাড়ি ওযু করে একেবারে মসজিদের সরকারি টুপি, বড় চুল আর বড় টুপি এইরকম করে মাথায় দিয়ে বললেন, দাঁড়িয়ে গেল। আমি বলছি শেখ সাহেব নামাজ যদি ভুল করে আজকে ওকে ঠিক করাবো, আর নামাজ যদি ঠিক পড়ে কিছুই বলবো না, চুপ করেন, এবার পরে গল্প করবো, নামাজটা পড়ে নেই। মসজিদের বারান্দা হয় না, বারান্দা বোঝেন তো আপনারা, মাঝে মাঝে বারান্দার নামাজ পড়তে শুরু করে দিয়েছি, কত তাড়াহুড়া কাজে আছে, কি জোরে যে পড়ছে, আল্লাহু আকবার। যাক নামাজ শুরু করলো, কিসের নামাজ জানি বলো? আসরের নামাজ। আসরের ক রাকাত নামাজ? 4 রাকাত নামাজ। কটা সিজদা লাগে জোরে বলো? কে বলছে 7টা গো? এই এখানে 7টা, জীবনে নামাজ পড়ে নেব, হ্যাঁ 8টা সিজদা গো, 4 রাকাত নামাজে 2টো করে সিজদা লাগে? ঘুমি ঘুমি বলছেন নাকি আপনারা? 8টা সিজদা, কটা বললাম? আর 8 বারই সিজদা দিতে গিয়ে বললেন 8 বারই টুপি পড়ে গেল, আর 8 বারই টুপি উঠাই। আমি বললাম এবার একটা ভুল ধরেছি, একেবারে সালাম দিয়ে বললেন এই আল্লাহ মনে হচ্ছে আল্লাহকে পেয়ে গেছি, সরকারি প্যান্টের মধ্যে ফেলে দিয়ে চলে যাচ্ছে। হুজুর কিছু বলছেন? হ্যাঁ বলবো, শুনো, ভালো করে চেয়ার নিয়ে বসালাম। বাড়ি কোথায়? যেখানে বাড়ি। বলে না আপনারা এই বাড়ি কোথায়? বলে এখানেই বাড়ি। আল্লাহু আকবার। আমি বললাম যে তুমি কিসের নামাজ পড়লে? বলে হুজুর আসরের নামাজ পড়লাম। কিসের নামাজ রে? বলে আসরের নামাজ পড়লাম। আল্লাহু আকবার। আমি বললাম তোমার আসরের নামাজ তো হলো না কেন হুজুর? এরকম বলছি, কেন হুজুর? যুবক ছেলে, আমার ভয় লাগছে, এই কেন হুজুরের চোখ দেখাইছে কেন? বললেন কি না এই সে হাই ফাই ছেলে, হ্যাঁ বললেন আমাকে দেখ চল লাগিয়ে দেখেন আমি হড়াম করে পড়ে যাবো, কি বললেন? এইরকম শক্তিমান ছেলে। তাহলে বাবু শোনো, আলেম ওলামাদের সম্মান করো না? করো না? হ্যাঁ করি। তুমি আসরের 4 রাকাত নামাজ পড়লে কতবার টুপি পড়েছে বলো? হুজুর টুপিটা একটু বড়, আর আমার চুলগুলো একটু ছোট হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে হুজুর, তাই টুপিটা বারবার পড়িয়েছিল। ভাবছিলাম যে টুপি মাথায় দিব না, নামাজ হবে না, এই জন্য টুপি উঠাইছিলাম। তো পাগল কোথাকার, টুপি না দিও কার হাতের সাথে নামাজ হয়ে যাবে। আর একটা হয় নামাজের ভিতরে আমলে কালিল, একটা আমলে কাসির। যাই হোক, তুমি আমলে কালিল একবার চুলকিছেন নামাজ হবে, 2 বার 3 বার 4 বার করলে আর নামাজ হবে না। তো কিছু মুসল্লি থাকে না নামাজের চুলকাতেই আছে। দিনাজপুরের লোক মনে হয় চুলকায় না নাকি? চুলকায়। 3 তাসবিহ বেশি যদি একটু বেশি চুলকায় তো নামাজ হবে না, চুলকানি নামাজ। এ আমার ভাইরা, এবার আমি বললাম ভাই তোমাকে নামাজ পড়তে হবে, নামাজ হয় না। বলে হুজুর আজকের মতো ছেড়ে দেন, এরপর থেকে আর টুপি ফেলবো না। হ্যাঁ বললাম আজকেই নামাজ পড়তে হবে, তোমাকে নামাজ হয় নাই। আমি বলছি বলছি আমলে কাসির বেশি বেশি হয়েছে নামাজের ভিতরে, বারবার টুপি বলছে হুজুর নামাজ পড়তেই হবে না। হ্যাঁ পড়ো। আমার টুপিটার নাম আমার সাদা টুপি, বলে নামাজটা পড়ালাম। আল্লাহু আকবার, কি বলবো। ধরেন এবার ও আগে নামাজ পড়লো, তাড়াতাড়ি নামাজ পড়লো, বলে তাড়াতাড়ি নামাজ পড়বো, চলিয়ে কাজা হয়ে গেছে নামাজ। এবারে নামাজ পড়ছে বুঝলেন আস্তে আস্তে যেন টুপি না পড়ে যায়, কারণ পিছনের দিকে বুঝলেন গাদ আছে। আমার সাথে ঘটে যাওয়া কথা বলছি, কসম খোদা বলি। এবার বুঝলেন 7টা সেজদা কিন্তু মোটামুটি আমার টুপি দিয়ে ভালো হলো, টুপি পড়ে। 8 নম্বর সেজদাতে ফের টুপি পড়িয়েছে, কি বুঝলেন? এবার সালামটা ফিরিয়ে আর দোয়া নাই, আমার কাছে এসে হুজুর ফের টুপি পড়ে গেল। এই পাগল, এবার নামাজ হয়ে যাবে, কারণ একবার আমলে কালিল হয়েছে, সমস্যা নাই, নামাজ টুপি উঠাস নাই, নামাজ হয়ে গেছে। তো মুসলমান আমি জিজ্ঞেস করলাম এই তোর মোটরসাইকেলের দাম কত? হুজুর খুব বেশি না, মাত্র 1,20,000। আর মোবাইলের দাম কত? হুজুর আর কি বলবো, মাত্র 17,000 টাকা দাম। বলে তোমার মুসলমান তোমার একটা টুপি জুটে না? হুজুর আজ কথা দিচ্ছে আজকে টুপি কিনবো। হেদায়েতের মালিক কে? জেরে বলুন, জেরে বলুন কে? আল্লাহ। সেই যুবক টুপি মাথায় দেওয়া চলছে, এখন নামাজ পড়ছে, টুপি বলছে আমার কলি না। সেদিন দেখলাম যায় টুপি মাথায় দিয়ে কি অবস্থা,
হুজুর আগে যদি জানতাম যে টুপি মাথায় দিয়ে এত সম্মান, কি সম্মান, বলছে রাস্তা দিয়ে আগে যেতাম কেউ সালাম দিত না গো, আর এখন টুপি মাথায় দিচ্ছে সবাই সালাম দিচ্ছে। দেখছি দাড়িও রেখে দিচ্ছে, এই দাড়ি রাখলি, বলছে হুজুর টুপি মাথায় দিয়ে চলছে আর দাড়ি না রাখলে আর হয় রে? টুপি মাথায় দিয়ে চলছিলাম তো একরকম সালাম দিচ্ছিলাম, দাড়ি দিয়ে রেখেছি এখন ডবল সালাম করছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু লোক আছে, রাগ করবেন না, দাড়ি রাখলে কিছু মা বোন আছে দাড়ি রাখলেই বলে তোমাকে বুড়া লাগছে গো, অল্প বয়সে তুমি যে বুড়া সাজছো, হ্যাঁ দাড়ি কেটে দাও। আমার এক ড্রাইভার ছিল, বললেন ওকে চেঞ্জ করে দিয়েছি। কি বললেন? ও বললেন একটা বড় বক্তা, ও গেছে, আমি একসাথে খাচ্ছি, তো মা আমাকে বলছে মৌলানা সাহেব যাই হোক এখন ইয়ং বয়স আপনার, তো আপনার ড্রাইভারও ইয়ং, তা আপনার তো ওনাদের কোনোদিন দাড়ি কাটেননি, আলেম মানুষ, আর আপনার ড্রাইভার, আমার ড্রাইভার দেখেন তো, বাপরে আমার ওর ড্রাইভারকে দেখে মনে হচ্ছে যে আমার থেকে বড় মৌলবি লাগছিল। এবার আমার ড্রাইভার একেবারে চুকচুকি করে রেখে দিয়েছে। তো আমি বললাম হুজুর আমি অনেকবার ওকে বলেছি, তো আপনি একবার বলেন, এই হাত দাও, হাত ধরে বুঝে বল দাড়ি রাখবার, কোনদিন দাড়ি আর কাটবো না, বল যে হুজুর আর জীবনও দাড়ি কাটবো না, হুজুরের সাথে চলছে আর দাড়ি কাটা যায়, আর দাড়ি কাটে। যাক একদিন দুদিন তিন দিন পর্যন্ত দাড়িটা ছিল, 4 দিন ওই আপনার চাচল হরিশ্চন্দ্রপুর জলসা করতে গিয়ে বুঝলেন দেখছি মাফলারটাকে জীবনের গুণকে দেন এইরকম করে দিয়েছে, যে কি ব্যাপার, দেখি 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 দাড়িটা কত বড় হলো, দেখি খুলে দেখছি পুরো সাফান সাফান। আচ্ছা এই অবস্থা কেন? হুজুর রাগ করবেন না, আর কি বলবো, আমার স্ত্রী আমার সাথে দাড়ি নিয়ে 3 দিন কথা বলে নাই। কথায় কথা বলেনি, যার বলো 3 দিন, সেদিন দাড়ি কেটে ফেলে দিয়েছি। বলে তুই আজ থেকে চান্স, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দাড়ি কাটে নাই, আর দাড়ি কেটে দিলি। আমার ভাই আমি বললাম যে ও তোর স্ত্রীকে বলবি যে যখন বিপড়ি ছিল দাড়িওয়ালা না বিনা দাড়ি, বলে দাড়িওয়ালা। তো জানাজার নামাজটা পড়াবে তখন কে দাড়িওয়ালা না বিনা দাড়ি? দাড়িওয়ালা। বলে দিবে ভালো করে একদিন মরতে হবে তোর দাড়িওয়ালা, যদি মরণ এসে দাড়ির পরে অ্যালার্জি থাকে স্ত্রীকে বলে দিবে মৃত্যুর সময়তে, মৃত্যুর পরে যেন জানাজার নামাজ বিনা দাড়িওয়ালা পড়ে, বিনা নামাজি পড়ায়। কি বললেন? তারপরে তার স্ত্রী আমাকে একদিন ফোন করছে, হুজুর আপনাকে ক্ষমা করবেন, আমার স্বামীকে আমি বলেছিলাম দাড়ি কেটে দেওয়ার কথা, আর কাটতে বলবো না। কি বললেন? তো এখন হালকা করে দাড়িটা রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দাড়ি রাখলে কি সম্মান কমে যায়? যারে বলুন, আমি তো আসাম গেলাম, সব প্লেনে সফর, আসাম গেলাম, ত্রিপুরা গেলাম, শিলচর গেলাম, একদিন কুচবিহার গেলাম, আল্লাহু আকবার, কোথাও কোনো জায়গাতে কোনো অপমানিত লজ্জিত হয় নাই। গোটা পশ্চিম বাংলাতে এমন কোন জেলা নাই যে জলসা করি। আল্লাহু আকবার। কোন জায়গায় অসম্মানিত সম্মানই দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের নবীজি সুন্নতের প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? ওয়াজ আমি এখন শুরু করতে পারিনি, আবার শুরু করব। আমার ভাইরা খুব অল্প সময় আমি শেষ করে দেব, তো সেজন্য ছোট্ট করে ওয়াজ বলবো। আল্লাহ ওয়ালারা নবীজি বলেছেন, মান হাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনা ফাসাদের জামানাতে একটা সুন্নতের প্রতি যে আমল করবে 100 শহীদের দরজা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুন্নতের প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। আমার ভাইরা দয়াল নবী মান নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহব্বত করতে জানে না, ভালোবাসতে জানে না, কালেমা পড়তে জানে না। আজ মুসলমানের ছেলেকে কালেমা শিক্ষা দিতে হয়। তাসবিহ পড়তে পড়তে কিছু আপনার বৃদ্ধ মানুষেরা তাসবিহ ক্ষয় করে দেয়, কিন্তু ওই তাসবিহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে পড়ে না, এমনও কিছু বৃদ্ধকে দেখা গেছে। তাসবিহ বুঝেন তো আপনারা? এই তাসবিহ বুঝেন না? জোরে বলেন হ্যাঁ না না, জোরে বলো হ্যাঁ। তাসবিহতে কটা গুটি থাকে? 100টা গুটি। কেমন করে? 33টা 33টা আর 34, মোট কত হয়? 100। আপনারা গুণ ভাগ ভালোই জানেন। কি বললেন?
কিছু কিছু জায়গায় বলতে পারে না। তো আমি যখন ফারেক হয়ে আসলাম, আমার এক দাদু বুঝলেন এই তাসবিহটা পড়তে পড়তে ক্ষয় করে ফেলেছে একদম। তো আমি বললাম, দাদু তোমার বৃদ্ধ হয়ে গেলে তুমি একটা তাসবিহ তুমি চেঞ্জ করবে না, তাসবিহকে পুরাতন হয়ে গেছে। বলছে আমি নিয়াত করেছি এই তাসবিহ আমি একেবারে মৃত্যু পর্যন্ত এই একটাই তাসবিহ পড়ব, তাই নাকি? তো দাদু কি বলে তাসবিহ পড়ো? আমাকে বলছে তুমি মাওলানা হয়ে আসলে তুমি তাসবিহ জানো না? আমি হ্যাঁ জানি। আল্লাহু আকবার। তো আমি দাদুকে বলে, দাদু আমি যা জানি তোমাকে বলবো, তুমি কি বলে পড়ো তাই বলো। বলবে না, বুড়া মানুষ তো বলতে চাইছে না। বলে আমাকে শিখাবে না তুমি কি তাসবিহ পড়ো? বুঝে আমি 25 বছর থেকে 5 ওয়াক্ত নামাজে 100 বার করে এই 100 বার করে মোট 500 বার 5 ওয়াক্ত নামাজে লা ইলাহা পড়ি। কি পড়ে জোরে বলো, এই কি পড়ে জোরে বলো। আপনারাও লা ইলাহা পড়েন নাকি? হ্যাঁ, এই দাদু কি পড়লেন? বুঝে লা ইলাহা বললাম। দাদু তোমার তাসবিহ তো ভুল হচ্ছে। তো আমাকে এরকম তাকে বলছে, বুড়া মানুষ তো রেগে এরকম বলছে 25 বছর থেকে আমার কেউ মানে তাসবিহ ভুল ধরতে পারলো না, আর নতুন বলবে সে ভুল ধরছে। আল্লাহু আকবার। জুমার দিন ইমাম সাহেবের কাছে বিচার দিয়ে দিলাম। বলছে আমি 25 বছর থেকে তাসবিহ পড়ি, আর আমার এই নাতি জামিরুল ইসলাম বলছে ও তাসবিহ হচ্ছে না, তাহলে আমি ভুল পড়ছি? ইমাম সাহেব বলছে তাহলে বলো। আমার সামনে তো লা ইলাহা বললো, ইমাম সাহেবের কাছে ভালো প্রশ্ন আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। সালাম বুড়ো বললেন, দাঁত পাত ভেঙে গেছে, একবারে টান দিয়ে বলেছে। ইমাম সাহেব বলছে তুমি তো প্রথমেই ভুল করলে। মুসলমানের হাল অবস্থা বলছি, মুসলমানের হাল অবস্থা বলছি। মুসলমান আজকে কালেমা জানে না, বিবাহ পড়াতে গিয়ে যুবক ছেলেরা আজকে কালেমা বলতে পারে না। জি শিখবেন কোথায়? এটা হলো মাদ্রাসা। মাদ্রাসায় সঠিক শিক্ষা দেওয়া হয়। যদি বলে সুবহানাল্লাহ। সেই দাদুকে 3 দিন ধরে লা ইলাহা ইল্লাল্লাহ যত বলছি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলি মানে ওকে সুজা করতে পারছিলাম না। যাক আল্লাহ মৃত্যুর আগে আল্লাহ জান্নাতবাসী করুক, মওত হয়ে গেছে, আল্লাহ যেন কালেমা তার কবুল করে। জোরে বলুন আমিন। আমার ভাইরা আজকে কালেমার মানে কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ইলাহা মানে হলো আল্লাহ বলে কিছুই নাই। লা ইলাহা বললে বেঈমান, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমানদার। তাহলে আমরা এই কালেমাটাকে প্রতিদিন আমরা পড়বো। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ।